এবার ডেঙ্গু যে সার্ভে করতে আসছে সবার বাড়ি বাড়ি, কিন্তু তারা কি দেখলো না যে আমরা তো ঢুকতেই দেখছি হলো ডেঙ্গুর বাসা। তাহলে তারা যে আমাদের বলছে আমরা তো বাড়িঘর পরিষ্কার রাখছি, কিন্তু এটাকে কি করবো আমরা? এটা তো আর আমাদের কাজ না। অবশ্যই হবে। রায়গঞ্জে ওইটুকু জায়গা ছাড়া আর কোথায় এরকম জল জমছে দেখাতে পারবেন? রায়গঞ্জ শহরে ওইটুকুই আছে। আমি নিজে স্বীকার করছি, একটু করে দেবেন, চেয়ারম্যানকে বলেছি। টাকার অভাবে, আপনারা সবই জানেন, টাকার অভাবে কাজটা করতে পারছি না। এর মধ্যে টাকা পয়সা দিতে অনেক করবে। দীর্ঘদিন থেকেই নিকাশি ব্যবস্থা বেহাল, যার জেরে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। বারংবার জানিয়েও কোনো কাজ না হওয়ায় এবারে চূড়ান্ত আন্দোলনে সামিল হলেন এলাকার লোকজন। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডের পশ্চিম বীরনগর এলাকায়। জানা গিয়েছে অনেকদিন থেকেই এই এলাকায় জল নিকাশি ব্যবস্থা বেহাল, ড্রেনের জায়গায় ভেঙে গিয়েছে, জল যেতে পারছে না, নোংরা আবর্জনা যুক্ত দূষিত জলে ভেসে যাচ্ছে রাস্তার ওপর দিয়ে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। কোন পথে এর সমাধান হবে বুঝতে পারছেন না তারা। স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন থেকেই এই সমস্যা রয়েছে। ড্রেনটি ভেঙে যাওয়ায় জল আটকে থাকছে, বেশি জল হলেই তা ওভারফ্লো হয়ে রাস্তা দিয়ে বইছে। নোংরা জলে পোকা এবং মশার লার্ভা থই থই করছে। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে এলাকা জুড়ে। এই বিষয়ে একাধিকবার পৌরসভাকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ। এর প্রতিবাদে এদিন রাস্তা আটকে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। সব বাড়ির সামনে সামনে, প্রতিটা বাড়ির সামনে যে জল জমে আছে, এই জলের ব্যবস্থা কোনো কিছুই হচ্ছে না। তারপর এই যে জলের মধ্যে কত পোকা, দেখুন এই যে দেখুন পোকা জমে আছে একদম প্লাস্টিকটার এখানটায়, দেখুন কতগুলো পোকা। এগুলো তো আরো সবার বাচ্চা বয়স্ক আমাদেরও রোগের একটা সৃষ্টি হচ্ছে। এবার আমরা হলো কাউন্সিলরকে জানিয়েছি, তিনি হলো আমাদের খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু 2 বছর পেরিয়ে যাচ্ছে। এবার ডেঙ্গু যে সার্ভে করতে আসছে সবার বাড়ি বাড়ি, কিন্তু তারা কি দেখলো না যে আমরা তো ঢুকতেই দেখছি হলো ডেঙ্গুর বাসা। তাহলে তারা যে আমাদের বলছে আমরা তো বাড়িঘর পরিষ্কার রাখছি, কিন্তু এটাকে কি করবো আমরা? এটা তো আর আমাদের কাজ না। আজকে আমরা অনেকবার জানিয়েছি কমিশনারকে, তার জন্য আমরা আজকে এই পথ অবরোধের ব্যবস্থা করেছি। সমস্যা হচ্ছে যে ড্রেন ভেঙে গেছে, রাস্তার মধ্যে জল জমে থাকছে, লোকজন যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, বাড়ির বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে বা অন্যান্য কাজে যেতে বাড়ির লোকজনের অসুবিধা হচ্ছে। এটাই মেন সমস্যা। এবং তাছাড়া তো ডেঙ্গু ম্যালেরিয়া যা যা আছে সে তো আছেই। হ্যাঁ, এখানে সমস্ত বাড়ির লোকজন মিলে একবার পিটিশন করে কাউন্সিলরকে জানিয়েছে, চেয়ারম্যানকে জানিয়েছে। তো তারা বলছে হবে, কিন্তু দীর্ঘদিন যাবত এই কাজের কোনো সুরাই হচ্ছে না। আমরা চাচ্ছি যে ড্রেনটা ডিপ হোক এবং ড্রেনের জল নিকাশি ব্যবস্থাটা ভালো হোক এবং রাস্তাটা ভালো হোক, যাতে আমাদের এই সমস্যাটা আগামী দিনে না হয়, সেটাই চাইছি। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম 22 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তপন দাসের সঙ্গে। তিনি জানিয়েছেন এখানে দুটি ওয়ার্ডের সংযোগ রয়েছে, সমস্যার কথা পৌরসভাকে জানানো হয়েছে, সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। বিষয়টা হচ্ছে, প্রথমে আপনাদের ক্ষেত্রে আমি বলি, আপনাদের বিষয়টা ভুল বলছেন। ওটা শুধু 22 নম্বরের রাস্তা নয়, ওটার সাথে যুক্ত আছে চৈতালিত 17 নম্বর ওয়ার্ড। দুইটো ওয়ার্ড মিলে আমাদের রাস্তাটি, সত্যি করে রাস্তাটা ড্যামেজ হয়ে গেছে। সেই জন্য আমি খুব দুঃখিত। আমরা চেয়ারম্যানকে অনেকবার চিঠি করেছি, বলেছি, চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছে এর মধ্যে করে দেবে। অবশ্যই হবে। রায়গঞ্জে ওইটুকু জায়গা ছাড়া আর কোথায় এরকম জল জমছে দেখাতে পারবেন? রায়গঞ্জ শহরে ওইটুকুই আছে। আমি নিজে স্বীকার করছি, একটু করে দেবেন, চেয়ারম্যানকে বলেছি। টাকার অভাবে, আপনারা সবই জানেন, টাকার অভাবে কাজটা করতে পারছি না। এর মধ্যে টাকা পয়সা দিতে অনেক করবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।